অন্নপূর্ণা যোজনা নিয়ে সাংবাদিক বৈঠকে বড় বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বেশ কিছু বিষয় নিয়ে বলেছেন। অন্নপূর্ণা যোজনা, যেখানে আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের ছবি। শুভেন্দু অধিকারী তিনি বলছেন, যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্টে আগামী কয়েকদিনের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বরে 17ই সেপ্টেম্বরের মধ্যে সেই টাকা ঢুকে যাবে, এমনটাই মত প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন, যে সবাই ইনক্লুশনের জন্য করেননি, তার মধ্যে একটা বড় সংখ্যক আমাদের দফতর বলছে যে ইনি আমাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নন, কিন্তু ইনি পাচ্ছেন, এমনটাই তিনি বলছেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি যেমনটা বলছেন যে ধর্ম নয়, বর্ণ নয়, প্রত্যেক মহিলাকে কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে, অবশ্যই যারা যোগ্য। তৃণমূলের শাসনের সময় লক্ষ্মীর ভান্ডার, বিজেপিতে রাজ্য সরকারি প্রকল্পের নাম অন্নপূর্ণা যোজনা হয়েছে, এবং বিজেপির সময় কিন্তু যে টাকাটা তৃণমূলের সময় দেওয়া হতো সেটা বিজেপির সময় দ্বিগুণ বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বলেছেন যে অন্নপূর্ণা ভান্ডার 1 মাস বা 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত বড়জোর দেবেন। সেক্ষেত্রে আপনাদের কোথাও গিয়ে মনে হচ্ছে হিন্দুত্ব, লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দিন, এমনটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি বলেছেন। এবং আজও যদি আমরা দেখি, অন্নপূর্ণা ভান্ডারের না পাওয়ার জন্য জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভের ছবিটা কিন্তু উঠে আসছে। সেই জায়গা থেকে কিন্তু বারবার সামনে আসছে যে রাজ্যে পালাবদল হয়েছে, কিন্তু তারপরেও অন্নপূর্ণা যোজনার যে টাকা, সেই টাকা এখনো পর্যন্ত ঢোকেনি। কবে সেই টাকা ঢুকবে তা নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেটা পাল্টা বলছেন, যে উনি ধর্ম বা বর্ণ এইটা নিয়ে কি ইঙ্গিত করেছেন, এর আগে কি বলেছিলেন, এই বিষয়টা তিনি জানেন না। উনি পারবেন নাকি দেখতে এসব করে। আমি নন্দীগ্রামের শুধুমাত্র একটা গ্রামের কথা বলবো, যেখানে 86% হিন্দু বাস করে, এবং 2জন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি, এমনটাই কিন্তু তিনি বলছেন। সে জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে অন্নপূর্ণা যোজনা নিয়ে পরিস্থিতি কোন দিকে যায়, অবশ্যই সেদিকে নজর থাকবে। আজকের এই ভিডিও এ পর্যন্তই, তবে অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3।